আসসালামু আলাইকুম। বুকনুক বাংলায় আজ পড়ে শোনাব হুমায়ুন আহমেদের ছোট গল্প পোর্ট্রেট। অভিনেতা আসাদুজ্জামান নূরের বাসায় আমি মাঝে মাঝে যাই। তার স্ত্রী খুব ভালো বেগুন ভাজা রান্না করেন। বেগুন ভাজার লোভে যাই বললে ভুল বলা হবে। খাদ্য হিসেবে বেগুন আমার তেমন প্রিয় নয়, তবে এই দম্পতির সঙ্গ প্রিয়। স্বামী স্ত্রী দুজনই নিতান্ত ভালো মানুষ। আমার যে কোনো রসিকতায় এরা হো হো করে হাসেন। তাদের বাড়িটা ছোটোখাটো একটা মিউজিয়ামের মতো। ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের শিল্পকর্ম। দেয়ালে ঝুলছে অপূর্ব সব পেইন্টিং, কিছু কিছু অতি বিখ্যাত শিল্পীদের আঁকা। ছবিগুলো আমার বাড়তি আকর্ষণ। পেইন্টিং পুরনো হয় না, একই ছবি বারবার দেখা যায়। আমি মাঝে মাঝে ছবি দেখার লোভেও যাই। সেদিন তাদের বাসায় গিয়ে দেখি দেয়ালে দাড়িওয়ালা এক বুড়োর পোর্ট্রেট। সেই বুড়োর একটা চোখ বন্ধ, একটা চোখ খোলা। মনে হয় বুড়ো চোখ টিপ মারছে। পোর্ট্রেটের মানুষটিকে পরিচিত লাগছে। এর ছবি যেন আগেও কোথাও দেখেছি। আমি নূরকে বললাম, ভাই, এটা কার ছবি? নূর এক বিখ্যাত শিল্পীর নাম করে বললেন, ওনার আঁকা পোর্ট্রেট। উনি পোর্ট্রেট করেন না, এই প্রথম করলেন। ভাগ্য করে পেয়ে গেছি। সুন্দর না? বিখ্যাত কারো আঁকা ছবি দেখলে বলতে হয় খুব সুন্দর, না বললে বেকুব প্রমাণিত হবার ভয় থাকে। কাজেই আমি নূরের উত্তর এড়িয়ে জানতে চাইলাম, পোর্ট্রেটটা কার? নূর অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, রবীন্দ্রনাথের ছবি, চিনতে পারছেন না? আমি হতভম্ব হয়ে রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে আছি। এই প্রথম রবীন্দ্রনাথের এমন এক ছবি দেখছি যেখানে তিনি চোখ টিপ মারছেন। আমি বললাম, নূর, আমি কি ভুল দেখছি? আমার কেন জানি মনে হচ্ছে পোর্ট্রেটে রবীন্দ্রনাথ চোখ টিপ মারছেন। ব্যাপারটা কি তাই, নাকি আমার মনের ভুল? আপনি ঠিকই ধরেছেন। বিখ্যাত একজন শিল্পী ছবিটি এঁকেছেন। নিশ্চয়ই ভেবেচিন্তে এঁকেছেন। চোখ টেপার ভেতর দিয়ে হয়তো তিনি মহা কোনো ব্যাপার ধরে ফেলেছেন, যা আমার স্বল্প বুদ্ধির কারণে আমি ধরতে পারছি না। আমার সীমিত শিল্পবোধ আমাকে বলছে এটি নিতান্তই অরুচিকর একটি ছবি। এই রসিকতা রবীন্দ্রনাথের প্রাপ্য নয়, মহারথী শিল্পীর রসিকতা হলেও নয়। স্বয়ং পিকাসো যদি রবীন্দ্রনাথের একটি চোখ টিপ মারা ছবি আঁকেন, তাহলেও আমি বলবো অসুন্দর একটি ছবি। ছবিতে অশ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। নূরের বাসা থেকে আমি মন খারাপ করে ফিরলাম। একবার ভাবলাম আমার মন খারাপের ব্যাপারটা তাকে বলি যে রবীন্দ্রনাথের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তার স্বপ্নময় চোখ। একজন বড় শিল্পীর চেষ্টা থাকবে সেই চোখের স্বপ্নকে ক্যানভাসে ধরা। তারপরেই মনে হলো কি হবে বলে। নূর এই ছবি রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ঘরে ঝুলিয়ে রাখেননি। ছবিটি রেখেছেন একজন বড় শিল্পীর শিল্পকর্মের নিদর্শন হিসেবে। রবীন্দ্রনাথ চোখ টিপে দিক আর জিবা বের করেই থাকুক, তাতে কিছু আসে যায় না। আমি ঠিক করলাম আর কোনোদিনই নূরের বাসায় যাব না। তার বাসায় গেলেই ছবিটির দিকে চোখ যাবে, মনটা হবে খারাপ। কী দরকার? এই পৃথিবীতে অল্প কিছু মানুষ আছেন যারা অন্ধকার রজনীতে আলো জ্বেলে সবাইকে পথ দেখান। মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, তারা বলেন সম্মুখে শান্তি পাড়াবার। যখন সে পরাজয়ের মুখোমুখি হয়, তখন তারা কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলেন, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট বি ডিফিটেড। এদের প্রতি সামান্যতম অশ্রদ্ধাও আমাকে পীড়া দেয়। সমস্যা হলো, আমরা কোনো এক বিচিত্র কারণে সম্মানিত মানুষদের সম্মান হানি করে এক ধরনের আনন্দ পাই। এক রবীন্দ্র গবেষক আমাকে ফিসফিস করে বলেছিলেন, আমার কাছে সিরিয়াস ম্যাটেরিয়ালস আছে, প্রকাশ হলে কবিগুরু ফ্ল্যাট হয়ে মাটিতে পড়ে যাবে। তিনি বিয়ে করেছিলেন তাদের এক কর্মচারীর মেয়েকে। চিন্তা করে দেখুন, জমিদারের ছেলে বিয়ে করেছে তাদের এক কর্মচারীর মেয়েকে। সে মেয়ের না আছে রূপ, না আছে গুণ, তাহলে কেন এ বিয়ে? আমি প্রমাণ করে বলে দিতে পারি তিনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন, তার উপায় ছিল না। কেলেঙ্কারিয়াস ব্যাপার। গবেষকের আনন্দোজ্জ্বল চোখ দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেবেছি, হায় রে, আমরা এমন কেন?
চন্দ্র দেখলেই আমরা কেন কলঙ্ক দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ি? কি আছে কলঙ্কে? মজার ব্যাপার হলো এই আমরাই আবার বাড়াবাড়ি ধরনের ভক্তি দেখাতেও ভালোবাসি। সেই ভক্তিও অশ্রদ্ধার মতোই। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। 22শে শ্রাবণ উপলক্ষে বাংলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আমি একটু দূরে দাঁড়িয়ে অপূর্ব সব গান শুনছি। গভীর আবেগে চোখ ভিজে উঠেছে। এমন সময় এক ভদ্রলোক আমার কাছে এগিয়ে এলেন। তার নাম বললে আপনারা তাকে চিনে ফেলতে পারেন, কাজেই নাম বলছি না। তিনি আমাকে দেখে গম্ভীর গলায় বললেন, হুমায়ুন, আপনি কি জানেন রবীন্দ্রনাথ হলো আমার ঈশ্বর? আমি তার আরাধনা করি। আমি ভদ্রলোকের কথায় চমৎকৃত হলাম। তিনি আবেগকম্পিত গলায় বললেন, আমার যাবতীয় প্রার্থনা তার কাছে। ভদ্রলোকের কথা শুনে আমি গেলাম হকচকিয়ে। সহজ গলায় বললাম, ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই, তিনি বেঁচে থাকলে খুব বিরক্ত হতেন। তিনি অবাক হয়ে বললেন, আপনার এই কথার মানে কি? আমি বললাম, রবীন্দ্রনাথ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। মানুষের বোকামিতে তিনি সবসময় বিরক্ত হতেন। আপনি কি আমাকে বোকা বলার চেষ্টা করছেন? আমি হাসতে হাসতে বললাম, ইয়েস স্যার। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, রবীন্দ্রনাথের রচনা আপনি পড়েননি, আর পড়লেও তার মর্ম বোঝার ক্ষমতা আপনার নেই। থাকলে আপনিও তার আরাধনা করতেন। ভদ্রলোকের রাগ আর বাড়াবার সাহস আমার হলো না। একটা কথা প্রায় মুখে এসে গিয়েছিল। প্রায় বলতে যাচ্ছিলাম, রবীন্দ্রনাথের রচনার সঙ্গে যাদের পরিচয় সবচেয়ে কম, শুধু তারাই তাকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যায়। এতে তাকে বড় করা হয় না, ছোট করা হয়। আমি কিছু বললাম না, মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমাদের পরম সৌভাগ্য, এত বড় মাপের একজন মানুষকে আমরা নিজেদের মধ্যে পেয়েছি, যিনি তার প্রতিভার জাদুর স্পর্শে বাংলা ভাষা ও সাহিত্যকে একাই 100 বছর এগিয়ে নিয়ে গেছেন। জীবনের গভীরতম বোধকে আমাদের উপলব্ধির কাছাকাছি নিয়ে এসেছেন অবলীলায়। সেই তাকে সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে কাছে না টেনে ঈশ্বর হিসেবে দূরে সরিয়ে দেওয়াটা হাস্যকর ব্যাপার নয় কি? হাস্যকর ব্যাপারগুলি আমরা এত আগ্রহ নিয়ে করি কেন? আমি একবার মজা করে লিখেছিলাম, মানুষ হচ্ছে এমন এক বুদ্ধিমান প্রাণী যে বেশিরভাগ কাজই করে বোকার মতো। আজকাল প্রায় মনে হয় এইটাই বোধহয় সত্যি। বোকার মতো কাজ করার জন্যই হয়তো বুদ্ধিমান এক প্রাণীর সৃষ্টি করার প্রয়োজন হয়ে পড়েছিল। ফুটনোট: পত্রিকায় দেওয়ার আগে নূরকে আমি রচনাটা পড়ে শোনালাম। শুরুতে তার মুখ হাসি হাসি থাকলেও শেষটা গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, নন্দনতত্ত্ব ব্যাখ্যায় হুমায়ুন আহমেদের বক্তব্য গ্রহণ করতে হবে, তা কে বলল? শুনছিলেন বুকনুক বাংলা। পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প, পোর্ট্রেট। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।